নবীনবরণ অনুষ্ঠানে গানের সাথে সাথে আমরা সবাই মিলে আরো কত কি করলাম। তো দিনটা ছিল গত বৃহস্পতিবার। আমি জাস্ট ভিডিওটা একটু দেরি করে আপলোড দিচ্ছি, আসলে এডিটিং এর ব্যাপার থাকে। তো যাই হোক, ওসব কথা ছাড়ো। তো আমরা কিন্তু সময় মতো চলে গেছিলাম অডিটোরিয়াম হলে। আসলে বুঝতে পারছো, আমাদেরই নবীনবরণ করা হবে, না গেলে তো নয়। আর এদিকে দ্বাদশ শ্রেণী দিদিদের হাত ধরে কিন্তু শুরু হয়ে গেছে নবীনবরণ অনুষ্ঠান। আর তারপরে একে একে চন্দনের ফোঁটা দিয়ে আরও আমাদের জন্য কয়েকটা গিফট দিয়ে কিন্তু শুরু হয়ে গেল। তো নবীনবরণটা কিন্তু এবছর একটু দেরি হয়ে গেছে, মানে ওই সকলের গাফিলতির জন্য। তো যাই হোক, ওসব কথা ছাড়ো। তারপরে এখনো কিন্তু নবীনবরণ চলছে। আসলে এবছর কিন্তু অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে। আর তাছাড়া আমরাও কিন্তু ফাঁকে ফাঁকে একটু ফটো ভিডিও করছিলাম। মানে বলতে পারো এই দিনটা কিন্তু আর পাওয়া যাবে না, হয়তো আর কয়েক বছর স্কুলে আছি, তারপর স্কুল জীবন শেষ, তাই একটু মজা করে নিচ্ছি। আর তারপরে হেড স্যারের বক্তব্য দিয়ে আজকে অনুষ্ঠান কিন্তু শুভ সূচনা হলো। আর এদিকে কিন্তু চলছে নৃত্য, মানে অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠানের মতোই চলছিল, আর আমরাও আমাদের মতো ফটো ভিডিও করছিলাম। আর শুনলাম একটা স্যারের খুব রোমান্টিক গান। স্যার কিন্তু আজকের এই আনন্দের দিনে একটা খুব সুন্দর গান করেছিল। আর দেখে নিলাম আরও কয়েকটা নৃত্য। আর তারপরে কিন্তু স্যারের রিকোয়েস্টে আমরা একটা গান করেছিলাম। অবশ্য গানটা তোমাদের পরে অন্য কোনো ভিডিওতে দেখাবো। আর এদিকে কিন্তু অনুষ্ঠান চলছিল, বেশিরভাগ কিন্তু নৃত্যই ছিল। আর এদিকে দেখতে দেখতে কিন্তু আজকে অনুষ্ঠান শেষ হলো। তবে অনুষ্ঠান শেষ হলো, আমার ভিডিও কিন্তু এখনো শেষ হয়নি। মানে অনুষ্ঠান তো শেষ, সবাই মোটামুটি বাড়িঘর চলে গেছে। আর আমরা আর কিছু বন্ধুরা কিন্তু ছিলাম শেষ পর্যন্ত ওই রুমটুমগুলো পরিষ্কার করার জন্য। আর দেখো, এরা পরিষ্কার না করে পুরো রুমটাকে কিন্তু যে বেলুনগুলো খাটানো ছিল ওগুলো কিন্তু ছিঁড়ে কুড়ে একেবারে পরিষ্কার করে দিচ্ছে।